নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলেছি। প্রত্যেকবারের মতো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। যেমন কি তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো, সিভিক ভলেন্টিয়ারের নতুন ভ্যাকেন্সি চলে আসছে এবং তোমাদের যেহেতু এটা ফর্ম ফিল আপ অফলাইন তোমাদের করতে হবে, তো সেক্ষেত্রে ফর্ম ফিল আপটা তোমরা কীভাবে করবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তোমাদের সুবিধার্থে বলে রাখি, এই ফর্মটার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল সুদীপ মনিটর গিয়ে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশানে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে থাকবো, তো সেখানে তোমরা এখানে জয়েন হয়ে যে এখানে তোমরা এটা ডাউনলোড করে এবং তারপর তোমরা এটা প্রিন্ট আউট করে নিতে পারো। তো চলুন বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করি এবং কীভাবে ফর্ম ফিল আপটা করবো সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো। চলুন, যেমন তোমরা দেখতে পাচ্ছ এই সেই ফর্ম যেটা তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। তো এখানে বিস্তারিত কী কোথায় কী করতে হবে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, প্রথমেই তোমাদের দিতে হবে এখানে পেস্ট হেয়ার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, অর্থাৎ তোমরা খুব শীঘ্রই যেই পাসপোর্ট সাইজ ফটোটা তুলেছো, তো সেখানে একটা পাসপোর্ট সাইজ তোমাদের এখানে ফটো দিতে হবে। ফর্মটা দেখতে হচ্ছে যেমন কি এখানে পুরোটা সেই হিসেবে থাকবে, স্যার আই হ্যাভ সাবমিটেড দ্য ফলোয়িং রিকোয়েস্টেড ইনফরমেশন। প্রথমে দেখতে পাচ্ছ যেমন কি তোমাদের নেম ব্লক লেটার, অর্থাৎ তোমাদের বড় হাতের অক্ষরের নাম এখানে তোমাদের দিতে হবে, নামের অক্ষরগুলো বড় হাতে দিতে হবে। যেমন যে কোনো ক্ষেত্রে তোমাদের বড় হাতের এখানে নামটা তোমাদের লিখতে হবে। নেক্সট যেমন কি দেখতে পাচ্ছ তোমরা, নেক্সট এখানে দেওয়া আছে ফাদার্স বা গার্ডিয়ান নেম। যেহেতু মেয়ে এবং ছেলে উভয় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো, তো সেক্ষেত্রে ফাদার এবং গার্ডিয়ানস নেম এখানে তোমাদের ইনপুটটা এখানে লিখতে হবে, তো সেক্ষেত্রে বলে রাখি। নেক্সট আছে দেখতে পাচ্ছ যেমন কি তোমাদের ডেট অফ বার্থ, নিচে তোমরা দেখতে পাচ্ছ যেমন কি এখানে দেওয়া আছে তোমাদের ডেট অফ বার্থ। এখানে তোমার ডেট অফ বার্থটা এখানে বসাতে হবে, উপরটায় লিখতে হবে ডেট অফ বার্থ, তোমাদের কোন সালে জন্ম সেক্ষেত্রে ডেট অফ বার্থটা এখানে তোমার মেনশন করতে হবে। তারপর নেক্সট আছে কি এডুকেশন কোয়ালিফিকেশন। যেমন কি তোমরা এখানে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া আছে। তো এই জায়গাটা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমরা যদি এইচএস পাস করো তাহলে এইচএস লিখতে হবে, উচ্চ মাধ্যমিক, এবং যদি মাধ্যমিক পাস করো তাহলে মাধ্যমিক লিখতে হবে, বা তোমাদের যেক্ষেত্রে উচ্চশিক্ষা যদি শিক্ষিত হয়ে যায় তো সেখানে তোমরা কী কোর্স করেছো সম্পূর্ণ এখানটাই লিখতে হবে তোমাদের কোর্স অনুযায়ী। তারপর নেক্সট দেখে যাচ্ছ প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ তোমরা আগে কোথায় বসবাস করতে, অর্থাৎ তোমরা বসবাস কোথায় করছো সেক্ষেত্রে তোমাদের এখানে পুরোটা দিতে হবে, এবং পুরোটা তোমাদের যে ভোটার কার্ড বা তোমাদের আইডেন্টি প্রুফ যে কার্ডগুলো আছে সেক্ষেত্রে তোমাদের সেখানে ইনপুট করতে হবে। যেমন কি প্রথমে তোমাদের লিখতে পারো গ্রাম, অর্থাৎ তোমার ভিলেজ, তারপরে তোমাদের পোস্ট, তারপরে কি পুলিশ স্টেশন, মহকুমা, বা তোমরা তারপরে পশ্চিম মেদিনীপুর তোমরা দিতে পারো, বা পূর্ব মেদিনীপুর যেখানে তোমরা করছো, এবং তারপরে পিন নম্বর এখানে দিতে পারো, তোমরা সেক্ষেত্রে করে দিতে পারো। তো এখানে আর বিস্তারিত কিছু নেই। তারপরে নিচে দেবে স্ক্রল করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ তোমরা যদি আগে যেখানে বাস করতে তোমার এখনও সেখানেই বাস করতো সেক্ষেত্রে এখানে কিছু দেওয়ার দরকার নেই, সেম করে দিতে পারো। যদি তোমরা এখন বর্তমানে অন্য জায়গায় বসবাস করো তো সেক্ষেত্রে তোমাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা তোমাদের এখানে দিতে হবে। নেক্সট দেখতে পাচ্ছ ন্যাশনালিটি, এখানে দেখতে পাচ্ছ তোমাদের ইন্ডিয়ান লিখতে হবে, তো সেক্ষেত্রে এখানে যেহেতু ইন্ডিয়ান থেকে তোমরা অ্যাপ্লাই করছো তো সেখানে তোমাদের ইন্ডিয়ান করতে হবে। তারপর নেক্সট অপশন দেখতে পাচ্ছ কাস্ট, তোমাদের কার কি কাস্ট, সেক্ষেত্রে তোমরা এখানে এসসি দিতে পারো, যারা এসসি আছো, যারা এসটি আছো তারা এসটি দিবে, এবং যারা ওবিসি আছো ওবিসি, এবং যারা জেনারেল আছো তো জেনারেল সেক্ষেত্রে তোমরা এখানে লিখে দেবে। তারপর নেক্সট অপশান আছে কি জেন্ডার, মেল আর ফিমেল কি তোমরা যেহেতু মেয়ে এবং ছেলে উভয়ই তোমরা অ্যাপ্লাই করতে পারছো, সেক্ষেত্রে মেল হলে মেল এবং ফিমেল হলে ফিমেল তোমরা এখানে করবে। তারপর নেক্সট দেখতে পাচ্ছ ম্যারিটাল স্ট্যাটাস, ওটা তোমাদের বিয়ে হয়ে গেছে, অর্থাৎ বিবাহিত না অবিবাহিত, সেক্ষেত্রে তোমরা বিবাহিত হলে বিবাহিত এখানে লিখবে, এবং অবিবাহিত হলে অবিবাহিত এখানে লিখবে। তারপর নেক্সট অপশন দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার, যেমন কি তোমরা এখানে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার এখানে দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে তোমাদের যেই নাম্বারে সবসময় তোমাদের ফোন করা যায়, অর্থাৎ তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করা যায়, তো সেক্ষেত্রে তোমাদের দিতে হবে কন্ট্যাক্ট নাম্বারটা। নেক্সট অপশন দেখতে পাচ্ছ যেমন কি তোমরা দেখছো ইমেল আইডি তোমাদের এখানে দিতে হবে, যে অনেকের যেমন কি দেখতে পাচ্ছ এনি, অর্থাৎ তোমাদের অনেকের ইমেল আইডি তোমরা থাকে না, অনেকে বানায় না, তো সেক্ষেত্রে তোমার ইমেল আইডি থাকলে তোমরা এখানে ইমেল আইডিটা তোমরা এখানে বসাতে পারো। নেক্সট অপশন হচ্ছে ল্যাঙ্গুয়েজ নোন, যেমন কি তোমরা এখানে দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ নোন এখানে অপশনটা আছে, তো সেক্ষেত্রে তোমাদের এখানে লিখতে হবে যে তোমরা কোন কোন ভাষা জানো, অর্থাৎ বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, উর্দু, যে ভাষাগুলো তোমরা জানো সেখানে তোমরা এখানে লিখবে। তো নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ তোমরা এক্সট্রা কারিকুলাম যদি তোমাদের কোনো কিছু থাকে তো সেখান থেকে এখানে লিখতে পারো, এখানে লিখতে পারো। এবং তারপরে হচ্ছে গ্রান্ট অফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমার এখানে সেই হিসেবে তোমরা যদি থাকে তো সেক্ষেত্রে এটা তোমাদের জন্য গ্রাহ্য করা হবে।
নেক্সট এখান থেকে দেবো প্রিভিয়াস তোমাদের এখান থেকে যেমন কি দেখতে পাচ্ছ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অ্যাজ পার ভলেন্টিয়ার, অর্থাৎ তোমার যদি ভলেন্টিয়ারের কোনো আগের পর এক্সপিরিয়েন্স থাকে তো সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে, এবং যাদের না আছে তো সেক্ষেত্রে নো এখানে অপশানে তোমরা ঠিক করতে পারো বা লিখতে পারো, সাইডে তোমরা লিখতে পারো নো বলে। তারপরে নেক্সট যদি থাকে তো সেক্ষেত্রে এই ফেনি তোমাদের কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই করছো তো সেক্ষেত্রে লিখতে হবে, এখানে আর কিছু তেমন কিছু করার নেই। তো এখানে লাস্ট অপশান তোমরা দেখতে পাচ্ছ কি এখানে তোমরা এই ইন্টারাকশানটা পড়বে পুরোটা, এবং তারপর তোমরা এখানে টিক চিহ্নটা যেমন কি দেখছো বক্সে টিক চিহ্নটা মারবে। তো সেক্ষেত্রে তারপর নিচে দিয়ে যেমন কি দেখতে পাচ্ছ এখানে নিচে দিতে তো তোমাদের ডেট, অর্থাৎ যেই তারিখে তোমরা, যেহেতু খুব শীঘ্রই তোমাদের এই 29 তারিখে সামথিং তোমাদের ফেব্রুয়ারি মাসে পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশনটা চলবে, তো সেক্ষেত্রে তোমাদের যেই তারিখে তোমরা এখানে অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন অর্থাৎ যেই ডেটটা করবে সেক্ষেত্রে এখানে ডেটটা বসাতে হবে, এবং তারপর নেক্সট প্লেস অর্থাৎ কোথা থেকে তোমরা এখানে অ্যাপ্লাইটা করছো সেক্ষেত্রে প্লেসটা এখানে তোমাদের লিখতে হবে, এবং লাস্ট একদম সবার শেষে তোমাদের সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যে তোমরা অ্যাপ্লাই করছো তার এখানে সিগনেচারটা তখন দিতে হবে, তোমরা সেক্ষেত্রে বলে রাখি। এখানে সিগনেচার দেওয়ার পর পুরোটা ফর্মটা একবার তোমরা ভালো করে রিড করে দেবে। তো অনেকের এবার ডকুমেন্ট তোমাদের কী কী লাগবে, তো সেক্ষেত্রে বলে রাখি তোমাদের এখানে তোমাদের যেহেতু আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড এখানে সম্পূর্ণ তোমার একটা জেরক্স কপি লাগবে, এবং ডেট অফ বার্থের জন্য তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারো। তারপর এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য তোমরা যা যা করেছো অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা জেরক্স করে দিতে পারো, এবং তোমার রেসিডেন্স সার্টিফিকেটও তোমরা দিতে পারো এখানে যদি তোমরা থাকো, এবং কাস্ট সার্টিফিকেট যদি তোমাদের জেনারেল বাদে অন্য কিছু কাস্টে থাকো তো সেক্ষেত্রে তোমরা কাস্ট সার্টিফিকেট দিতে পারো। আর এক্সট্রা কারিকুলাম যদি কোনো কিছু থাকো তো সেক্ষেত্রে এক্সট্রা কারিকুলামের জন্য তোমরা এখানে জেরক্স তোমরা দিতে পারো, এবং যদি ভলেন্টিয়ার্স কোনো যোগ্যতা থাকো অর্থাৎ তোমরা ভলেন্টিয়ার্স যদি কোনো এক্সট্রা কারিকুলাম থাকে তো সেক্ষেত্রে তোমরা এখানে দিতে পারো। আর বেসিক্যালি তোমাদের এখানে ডকুমেন্টস দেওয়া যায়নি, কোন অ্যাড্রেসে তোমরা পাঠাবে এটা তো বলে রাখি তোমাদের ডেসক্রিপশনে অ্যাড্রেসটা আমাদের লেখা আছে, তো সেখান থেকে তোমরা ডেসক্রিপশন চেক করতে পারো, এবং সেখানে অফিসিয়ালভাবে তোমরা ওই অ্যাড্রেসে তোমরা পাঠাতে পারো। তো আজ এই পর্যন্ত দেখা যাচ্ছে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, এবং এই ভিডিওটা যদি একটু ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো অবশ্যই, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।